আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ল্যাবটি সলভ করব সেটি হচ্ছে লোকাল অথরিটি। এই ল্যাবটি আমরা সলভ করব, কিভাবে সলভ করব সেটি আপনাকে দেখাবো একদম প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত এবং বাংলাতে। তো তার আগে একটি কথা বলে আসি, সেটি হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটি প্রায় 3টি ভিডিও দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনাদের রেসপন্স আমি খুব একটা পাচ্ছি না। তো আপনারা সবাই যখন ভিডিওটা দেখবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমার সকল ধরনের ভিডিও আপনাদের কাছে আপলোড করা মাত্রই পৌঁছে যায়। তো আসুন আমরা এখন ল্যাব সলভ করি। তো রিস্টার্ট করে নেই। সরি, দাঁড়ান আমি একটু বাংলাতে পড়িয়ে। এখানে বলছে আপনি পতাকা পেতে পারেন, আপনার চ্যালেঞ্জ উদাহরণ চালু করার পর অতিরিক্ত বিবরণী পাওয়া যাবে। আচ্ছা, এইটুকু আমরা এখন পড়ি, দেখি কি বলছে। আমরা প্রপারলি বাংলাতে, কোনো ইংলিশে পড়বো না বা আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পড়বো না। আপনি পতাকা পেতে পারেন, এই ওয়েবসাইটে যান এবং আপনি কি আবিষ্কার করতে পারেন দেখুন। হিডেন করতে পারি আমরা। এই ওয়েবসাইটে কিভাবে পাসওয়ার্ড চেক করা হয় একটা ছোট্ট হিডেন বলে দিছে। আচ্ছা, তো আমরা ওয়েবসাইটের ভিতরে যাই, দেখি কি অবস্থা। আমরা ওয়েবসাইটে আসার পর একটা লগ ইন পেজ পাইলাম। আমরা চেষ্টা করব এই লগ ইনটা বাইপাস করতে। লগ ইন পাসওয়ার্ড যদি আমরা বাইপাস করতে পারি, তাহলে আমরা আমাদের যে ফ্ল্যাগটি, আমরা যে ফ্ল্যাগ বলি পিকো সিটিএফের যে ফ্ল্যাগ, সে ফ্ল্যাগ পাবো আর কি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা অন ইকল আমরা এই জায়গায় দিলাম একটা কিছু, ধরেন এটাই আমি আবার দেই, দেখি হয় কি না। হচ্ছে না, পাসওয়ার্ড রং। তো আমরা এখন কি করতে পারি, ধরুন আমরা এখান থেকে যদি ভিউ পেজ সোর্সে যাই, আমরা তেমন কিছু একটা পাচ্ছি না। ইউজার নেম এগুলো দিয়ে কোনো লাভ নাই। তো দেখি আমাদের এই জায়গায় একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের ভিতরে যাই, দেখি আমরা কিছু পাই কিনা। এই জায়গায় বলছে বডি ব্যাকগ্রাউন্ড কালার আর কি, ব্যাকগ্রাউন্ড যে কালার আছে। সরি 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 আসতেছে না। আচ্ছা, আবার ওপেন করি, দেখো। তো আমাদের কিন্তু এই জায়গায় ভিউ পেজ সোর্সে গেলে আমরা খুব একটা কিছু পাই নাই। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, এই জায়গায় আমরা কিভাবে এই লগ ইন পেজটি আমরা বাইপাস করব। তো এর জন্য আমরা কি করব, আমরা ধরুন একটা কিছু দিলাম বা না দিলাম, সমস্যা নাই। তখন আমরা কি করব, এই যে আমাদের যে ইউআরএলটা আছে, আমাদের যে ইউআরএলের এই জায়গায় আমরা ব্যবহার করব /login .php দেওয়ার পর আমরা এই যে একটা ইন্টারফেসে আসলাম বা একটা পেজে আসলাম, এই জায়গায় দেখাচ্ছে যে লগ ইন ফেইল্ড। তো আমরা এই জায়গায় থেকে ভিউ পেজ সোর্সে যেতে পারি যে আসলে আমরা এখানে কিছু পেতে পারি কিনা। তো ভিউ পেজ সোর্সে আসার পর আমাদের ভ্যালু অ্যাডমিন হ্যাশ ইউজার নেম পাসওয়ার্ড, আচ্ছা এটা ইউজার নেমও না, এটা পাসওয়ার্ডও না। তো আমরা এখন কি করব, এই জায়গায় কি বলছে, রিটার্ন অ্যাডমিন ফ্রম হ্যাশ। আচ্ছা, তো আমরা ফাইল, এখানে দুটি আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা প্রথমে আমরা যখন এটাতে ছিলাম, এটাতে আমরা ভিউ পেজ সোর্সে আসার পরে কিন্তু আমরা একটি পেয়েছিলাম লিঙ্ক।
তো আমরা এখানে দুইটি লিঙ্ক পেয়েছি। তো এই ক্ষেত্রে আমরা দুইটি লিঙ্ক চেক করে দেখব যে আসলে এই লিঙ্কের ভিতরে আমরা আমাদের ফ্ল্যাগটি পেতে পারি কিনা, বা আমরা কোনোভাবে এই পেজটিতে আমরা লগ ইন করতে পারি কিনা, বা লগ ইন বাইপাস করতে পারি কিনা। তো এখানে আসার পর আমরা এই লিঙ্কে ওপেন করলাম। ওই যে এইটা আর ওইটা সেম। তো আমরা আর একটা লিঙ্ক আছে, আমরা এইটাতে ঢুকে দেখবো আছে কিনা কিছু। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে ফাংশন ক্লিক পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড এটা, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের যে লগ ইন করার সময় যে আমরা যে লগ ইন এবং পাসওয়ার্ডটি ব্যবহার করব সেটি কিন্তু আমরা পেয়ে গেছি, কারণ এই যে ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমরা দেখি কপি করে নিয়ে যাই, দেখি আসলে আমাদের লগ ইন হয় কি না। তো পাসওয়ার্ড হচ্ছে এটা। তো লগ ইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পিকো সিটিএফ এর যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি আমরা পেয়ে গেছি। তার মানে এটি ফ্ল্যাগ। যদি এটি আমরা সাবমিট করার পর যদি এটি ফ্ল্যাগ হিসেবে না গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো পদ্ধতি গ্রহণ করব, বা আমাদের এটি ইনকোড অবস্থায় আছে কিনা, এতটুকু ইনকোড অবস্থায় আছে কিনা, বা অন্য কোনো ফরম্যাটে আছে কিনা, সেটা আমরা তখন চেষ্টা করব বের করার। তো আমরা এটা সাবমিট করি, দেখি আমাদের এটা সলভ হয় কিনা। তো আমরা এখন সাবমিট ফ্ল্যাগে ক্লিক করলাম। সাবমিট ফ্ল্যাগে ক্লিক করার পর আমাদের বলতেছে যে হুররে, আপনি আবার এই চ্যালেঞ্জটি সঠিকভাবে সমাধান করেছেন। পূর্বে আমার এই ল্যাবটি সলভ করা ছিল, এজন্য আমাকে এবং আমার অনেকগুলো ল্যাব সলভ করা আছে, কারণ আমার পিকো সিটিএফের উপর কিছু একটু হলেও অভিজ্ঞতা আছে। এজন্য আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ আমার যদি কোনো অভিজ্ঞতা না থাকতো সেক্ষেত্রে আমি আপনাদের বোঝাতে পারতাম না এবং আপনাদের ভিডিও তুলে ধরতে পারতাম না। এজন্য আমার প্রায় অনেকগুলো আপনার হচ্ছে পিকো সিটিএফ ল্যাবগুলো আমার সলভ করা আছে। তো আপনাদের সেক্ষেত্রে আমার ধারণা থেকে বা আমার যতটুকু অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আবারও একটা কথা বলি, সেটি হচ্ছে যে আমাদের যে এই যে সাইবার পাইরেট সিকিউরিটি এই চ্যানেলটি, এটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটির ভিতরে আপনাদের সাইবার সিকিউরিটিতে প্রয়োজনীয় সকল ভিডিও এই ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে কাজ করবেন। তো আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।